রাধে রাধে, আমি প্রমিতা। আমাদের ওখানে শপিং করার পরে আমরা চলে গেলাম হচ্ছে কালীনারায়ণপুর স্টেশনে। ওখানে আমরা ট্রেন ধরবো বলে, তো ওখানে বাজার করতে করতে অনেকটা সন্ধ্যায় হয়ে গেল। তার কারণ ওখান থেকে আমরা গেছিলাম হচ্ছে শান্তিপুর শাড়ির হাট। যদিও সেখান থেকে কিছু কেনা হয়নি, তার কারণ তাদের হাট অলমোস্ট বন্ধ হয়ে গেছিলো, এমন টাইমে গেছিলাম। তো আমার মা বোন একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছিলো, আমি খাইনি। তারপরে সেখান থেকে আমরা কালীনারায়ণপুরে ট্রেন আসতে অনেক লেট করলো, ওখান থেকে চলে গেলাম আমরা কৃষ্ণনগর। সেখান থেকে আমরা যাচ্ছি মাদারসাটে গিয়ে ওদের, এটা আমি অনেক বছর বাদে আসছি, আমি না ঠিক বুঝতে পারছি না যে কিভাবে কি হচ্ছে। তো সবই অটো সেন্সর, মানে কোনো কিছুই আর হচ্ছে অফ অন করতে হবে না, হচ্ছে ট্যাপে জাস্ট হচ্ছে ওরা মানে হাত রাখলেই জল পড়বে, হাত রাখলেই হচ্ছে হ্যান্ড ওয়াশ পড়বে, এরকম আর কি। তো মানে সেন্সর লাগানো আছে যার মাধ্যমে, এবং এরা এদের যে মেনু কার্ডটা আছে সেটাকেও ওরা চেঞ্জ করে ফেলেছে। মেনু কার্ডে আগে কি ছিল না, তো আমরা মানে জিনিসপত্র মানে লেখা ছিল মেনুগুলো, আমরা হচ্ছে অর্ডার করতাম, এখন হচ্ছে আমাদেরকে স্ক্যান করতে হবে, স্ক্যানের মাধ্যমে তারপরে আমাদের মেনুসগুলো আসবে এবং ওখানে উইথ প্রাইস, তারপরে ওখান থেকে আমাদেরকে অর্ডার করতে হবে। দেন হচ্ছে পেমেন্টও হচ্ছে স্ক্যানারের মাধ্যমেই, মানে ওখান থেকেই করা যাবে, ওই বুকলেটটা থেকে। তো যাই হোক, আমরা কী অর্ডার করেছিলাম, আমি যেহেতু ভেজ খাই তো আমার জন্য করেছিলাম, আমার জন্য মানে সবাই মিলেই খাবো আর কি, একটা ভেজ ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, একটা রাইস অর্ডার করেছিলাম, আর মাশরুম দো পেঁয়াজা অর্ডার করেছিলাম, আর হচ্ছে একটা চিকেন কষা মেবি এরকম কিছু, আর একটা কাতলা দিয়ে হচ্ছে ফুলকপির একটা তরকারি। ওদের ওখানে অন্য কিছু লেখা ছিল, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তাহলে আমি বলতাম। তো পাতি বাংলা ভাষায় যেগুলো হয় আমি সেরকমভাবেই আর কি বলবার চেষ্টা করছি। তো আমরা অনেক দিন বাদে মাদারসাটে আসলাম, অলমোস্ট হচ্ছে অনেক দিন বলা যায় না, মানে ওই 5-6 মাস বাদে এসেছি, কিন্তু এদের সব কিছু এত চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, ওই যে ফুলকপি আর কাতলা মাছ দিয়ে যেটা করেছিল সেটা আমার একদম হচ্ছে মাটির হাঁড়িতে দিয়েছিল। আর এখানে হচ্ছে আমার মা বোনকে আমি সার্ভ করে দিয়েছিলাম। আমার বোন কিছুতেই নিজে সার্ভ করবে না, বলবে তুই করে দে এরকম করতে থাকে। হ্যাঁ, মাদারসাটে ওই দাদারাই সার্ভ করে দেন, যারা ওয়েটার দাদারা থাকে, বাট স্টিল আমার বোন বলবে তোকেই সার্ভ করতে হবে, তাহলে একদম ঠিকঠাক হবে, মানে এরকম কিছু, তুই সার্ভ কর। তো যাই হোক, আর আমার মায়ের না, আমার বোনের না একটা স্বভাব আছে, ও মানে কি বলবো, যদি এইটুকুনিও মাছ খায় বা এইটুকুনিও কোনো খাবার খায়, লাইক যদি একটা চকলেটও খায় এবং ও যদি ভুল করে মুখের মধ্যে পুড়েও নেয় না চকলেটটা, আর ওর মাকে দেওয়া হয়নি, তাও ওই মুখের থেকে বার করে ও দুভাগে ভাগ করে ও হচ্ছে মাকে দেয়। তো মার সাথে ওর কিন্তু প্রচণ্ড ঝামেলাও হয়, খুনসুটিও হয়, প্লাস হচ্ছে মাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। হ্যাঁ, আমিও পারি না, কিন্তু বোন একটু বেশি। আমি মানে ঠিক আছে, কিন্তু বোনের এক মুহূর্ত ছাড়াও মানে চলবে না, এরকম আর কি। যাই হোক, বলতে বলতে চিকেন কষাটা চলে এসেছে, ওখানে ছিল 4 পিস চিকেন কষা। তো আমাদের না সারাদিন খাওয়া হয়েছিল না, তো আমরা এসে এইখানেই হচ্ছে খেলাম। তো যাই হোক, খাবারের কোয়ালিটি প্রচণ্ডই ভালো ছিল। আর একটা জিনিস কি, মাদারসাটে আমরা খাওয়া দাওয়া করে তারপরে সেদিন তো চলে আসলাম বাড়িতে, তারপরের দিন সকালবেলায় আমাকে ফোন করছে ওখান থেকে যে ম্যাম খাবার দাবার কীরকম ছিল, কীরকম হচ্ছে স্টাফ বিহেভিয়ার ছিল, আমি অন টাইমে সব কিছু পেয়েছি কি না, মানে ইচ অ্যান্ড এভরিথিং আমাকে সার্ভ করা হয়েছিল কি না। ওনাদের যে এইভাবে যে মানে কোয়ালিটিটাকে বজায় রাখার জন্য, মানে প্রত্যেকটা হচ্ছে তাদের যে দোকানে যারা যায় কাস্টমার, তাদেরকে যে ফোন করে এই যে রিভিউটা নেন, এতে ওনাদের অনেক বেশি বেনিফিট রয়েছে, এতে তাদের যে কোয়ালিটি আছে তারা আরও বেশি এনহান্স করতে পারবে।
আরও বেটার করতে পারবে। তো এই একটা মানে এই জিনিস আমার খুবই ভালো লেগেছে। তারপরে মাদারসাটের বাইরে তো জানেনই যে অনেক অনেক দোকান বসে, যেগুলো সব হচ্ছে মা বোনেরাই সেই দোকানগুলো দেয়। যেহেতু এখানে ওমেন এমপাওয়ারমেন্টটাকে এনহান্স করা হচ্ছে, দ্যাটস ওয়াই বাইরে সবই ওদেরই দোকান ছিল। তো অনেক অনেক জিনিসপত্র ছিল, সত্যি কথা বলতে হয়তো আমরা অনেক জিনিস কিনেও ফেলতাম, কিন্তু যেহেতু আমাদের কাছে একদম টাইম ছিল না, কৃষ্ণনগরেও একটা জায়গা আমাদের কিছু শপিং করার ছিল, তো সেই জন্য আমরা ওখান থেকে জাস্ট একটা অ্যাঙ্কলেট কিনেই বেরিয়ে আসলাম। তারপরে চলে যাচ্ছি ট্রেন্ডসে। ট্রেন্ডস থেকে বলতে কি বোনের জন্য কিছু জামা নেওয়ার ছিল, মানে ও হচ্ছে ওয়েডিংয়ে